ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा देखें कर रोजा प्यारा फिर कहे हम खातिम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बल्लगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि जे फूल जुग जुगान्तरे खुशबू चढ़ाए जे फूल जुग जुगान्तरे खुशबू चढ़ाए एकेछि से फूल आमी एकेछि से फूल आमी मनेरी काबाय जे फूल जुग जुगान्तरे खुशबू चढ़ाय যে ফুল যুগ যুগান্তরে খুশবু
চড়ায়। হাবিবে খোদা তিনি, নবী কামলিওয়ালা। হাবিবে খোদা তিনি, নবী কামলিওয়ালা। তার ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়। এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু চড়ায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল সিলেট বিভাগের ওসমানীনগর উপজেলাধীন বাসিয়া গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন ও মুর্দেগানদের ইসালা সব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন সাহেব, আল্লাহ তাআলা তিনাকে নেক হায়াত দান করুক বলি আমিন। আজকের যিনি প্রধান অতিথি অলি ইবনে অলি সাহেবজাদায়ে ফুলতলি মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি মাদার বাজার FU হাফিজিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদারি সাহেব। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ মুঈনুল হক সাহেব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামের সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরুব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব আজকের এই মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আমাদেরকে আসার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের উজাড় করে অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? তবে গরম একটু বেশি লাগতেছে, ঠিক না? আর মসজিদের ভিতর তো এটা আবদ্ধ জায়গা, কারণ সারা দিনের তাপে ওয়ালগুলা হিট হয়েছে আর এখন গরমগুলা ছাড়তেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কষ্টের দিক খেয়াল রেখে আমি চেষ্টা করব আজকে খুব কম সময়ে কিছু বেশি কথা বলতে, ইনশাআল্লাহ। কথা বলার দুইটা পলিসি। কয়টা? দুইটা। একটা হচ্ছে বেশি সময়ে কম কথা বলা, আর একটা হচ্ছে কম সময়ে বেশি কথা বলা। সময় কম কথা বেশি, তাতে লাভ বেশি, ঠিক কিনা বলেন? আর সময় বেশি কথা কম, তাতে লাভ কম। এজন্য যেহেতু প্রচণ্ড গরম, আমরা খুব কম সময়ে আজকে কিছু বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই
সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনুল কারীম থেকে 93তম সূরা সূরাতুদ দুহা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে আবর্তন করে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটি আয়াতে তার হাবিবকে দেওয়া তিনটি নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কি করছেন? স্মরণ করিয়ে দিয়েছেন। কয়টা নেয়ামতের কথা? তিনটি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব আপনাকে কি আমি এতিম রূপে পাইনি, অতঃপর আপনাকে আমি আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক পথ কোনটা সেটা আপনি জানতেন না, আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবগ্রস্ত, আমি আপনার অভাবকে দূর করেছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? তিনটা। আল্লাহ তিনটা নিয়ামতের কথা তিনটি আয়াতে সূরাতুদ দুহায় তার হাবিবকে স্মরণ করায়া দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন, আমি কি আপনাকে এতিম রূপে পাই নাই, অতঃপর আপনাকে আমি আশ্রয় দান করেছি। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে এই ধরাদমে আগমন করেছে এতিম হিসাবে, কারণ রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগেই তিনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জানেন না আপনারা? কথা বলেন। আল্লাহর হাবিব যখন তার মায়ের রেহেমে, বাবা আব্দুল্লাহ ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার পথেই প্রতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ জন্মের 6 মাস পূর্বেই বাবাকে হারিয়েছেন। মায়ের পেটে থাকতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম। আরবে একটা প্রথা ছিল 1000 বছর আগে, যদি কোনো ঘরে কোনো মহিলার স্বামী মারা যেত, ওই মহিলাটা আর খুব ভালোভাবে বাঁচায় থাকার অধিকার তার থাকতো না ওই স্বামীর ঘরে। ওই মহিলাটা লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্যের জিন্দিগি তাকে পার করতে হতো। আর কোনো শিশু যদি এতিম হিসাবে দুনিয়াতে আসতো, তো এতিম শিশুটা তার সকল অধিকার থেকে বঞ্চিত হতো এবং তার অভিভাবক তো কেউ হতোই না, বরং তার লাঞ্ছনা বঞ্চনারও কোনো অভাব ছিল না, অভাব থাকতো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের রেহেমে, মায়ের পেটে থাকা অবস্থায় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মায়ের পেটে, আমেনার পেটে থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম হয়ে গেছেন। কিন্তু আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা দাদা আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনার একটুও যত্নে ত্রুটি রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। 10 সন্তানের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আব্দুল্লাহ। আপনারা জানেন হযরতে আব্দুল্লাহর ব্যাপারে, আব্দুল মুত্তালিবের যখন 9টা সন্তান হয়েছিল, আব্দুল্লাহ ছিল 10ম সন্তান। আব্দুল মুত্তালিব মান্নত করেছে, আব্দুল মুত্তালিব মান্নত করেছে যদি তার 10টা সন্তান হয়, এই 10টা সন্তান যদি আব্দুল মুত্তালিবকে আল্লাহ দান করে একজনকে কোরবানি করে দিবে। যখন আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা সন্তান দান করলো, এবার কোরবানি কাকে করবে? যখনই লটারি দেয় ওঠে আব্দুল্লাহর নাম, এবার আব্দুল মুত্তালিব যতবার আব্দুল্লাহর নাম ওঠে ততবার 100টা উট কোরবানি করে। তারপরে আবার দিলে তখন আব্দুল্লাহর নাম ওঠে, যতবার আব্দুল্লাহর নাম উঠেছে ততবার 100টা করে উট কোরবানি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতো আব্দুল্লাহকে। সে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার বউয়ের, তার স্ত্রীর কোনো অযত্ন আব্দুল মুত্তালিব করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আব্দুল মুত্তালিব তার 10টা সন্তান পেয়েও তত খুশি হয় নাই যত খুশি হয়েছে নাতি মুহাম্মদকে পেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে আগমন হয়েছে, আব্দুল মুত্তালিবের আর খুশির কোনো ভাষা নাই, আনন্দে আত্মহারা হয়ে গেছে আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ত্রুটি হয় নাই, কোনো যত্নের অভাব হয় নাই। আল্লাহ যে বলেছে আমি আপনার জন্য আমি আশ্রয়ের ব্যবস্থা করেছি, উত্তম আশ্রয়। কেমন উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেছেন? এতিম অবস্থায় রাসূল দুনিয়াতে এসেছেন, কিন্তু দাদা আব্দুল মুত্তালিব নাতির কোনো যত্নের ত্রুটি রাখেন নাই। আরবে ওই সময় একটা প্রথা ছিল, ওলামায়ে কেরামরা জানেন, শহর অঞ্চলগুলোতে যে
বাচ্চাগুলা দুনিয়াতে আসতো এদেরকে দত্তক দেওয়া হতো, বাইরে আপনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেওয়া হতো। যেই অঞ্চলগুলোতে সবুজে ঘেরা ছিল, যেই অঞ্চলগুলোতে শহরের কোলাহল ছিল না, ওই অঞ্চলগুলোতে দত্তক দিয়ে দেওয়া হতো। আর আপনার বিভিন্ন গ্রাম্য অঞ্চলের মহিলারা এসে এসে দত্তক নিয়ে যেত। তায়েফের অঞ্চলের বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া নামক এক মহিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভাগ্যে জুটেছিল। হালিমাতুস সাদিয়া যখন এসেছিল মক্কাতুল মুকাররমায়, হালিমার যে বাহনটাতে এসেছে বাহনটা ছিল দুর্বল। অন্যরা সবাই হালিমার আগে এসে ধনাঢ্য ফ্যামিলির সন্তানগুলাকে নিয়ে গিয়েছে। হালিমার ভাগ্যে জুটেছে তিন মুহাম্মদ, আর কেউ নেই মুহাম্মদ ব্যতীত। হালিমা তার স্বামীকে বলে, ও প্রাণের স্বামী, একেবারে খালি খালি মক্কা থেকে ফিরে যাওয়ার চাইতে মুহাম্মদ এতিম হলেও ফুটফুটে সৌন্দর্যের অধিকারী, এমন সৌন্দর্যের চেহারা মুহাম্মদের, একবার চোখ পড়লে চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল আমার হুজুর, যেই চোখ একবার রসুলকে দেখবে গোটা পৃথিবীতে ওই চোখের কাছে আর কোনো কিছু সুন্দর লাগবে না। কত সুন্দর ছিল আমার নূর নবী। খোলেন না শামাইল তিরমিজি, খোলেন শামাইল তিরমিজির হাদিস। শামাইল তিরমিজির মধ্যে এসেছে আল্লাহর হাবিবের চুল মুবারক গুলা ছিল পাপড়ি চুল, কোকড়া কোকড়া, কপালটা ছিল চ্যাপ্টা চৌড়া, ভ্রুগুলা ছিল এত সুন্দর আকর্ষণীয়, চোখের পলকগুলা ছিল টানা টানা, নাকটা ছিল উঁচা খাড়া চিকন, ঠোঁটগুলা ছিল গোলাপের পাপড়ির মতো। এত লাবণ্যময় চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুধের মধ্যে লাল রং ঢেলে দিলে, আলটা ঢেলে দিলে যে একটা লাবণ্য বর্ণ আসে, এরকম কালার। ঠোঁটগুলা গোলাপের পাপড়ির মতো। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের হাসি হাসতেন, তৎক্ষণাৎ রাসূলুল্লাহর হাসির সাথে নূরের ঝলকানি দেখা যেত। শামাইল তিরমিজির হাদিস, সুনান তিরমিজিতে এসেছে, সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, আমরা দেখতাম নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলে, প্রাণের স্বামী, আমাদের ভাগ্যে তো কোনো ধনাঢ্য পরিবারের কোনো সন্তান জুটে নাই, সব মানুষ নিয়ে গেছে। যে বাচ্চাটা আছে সে এতিম, যদিও সে এতিম কিন্তু তার চেহারাটা এত সুন্দর, ফুটফুটে সৌন্দর্যের অধিকারী মুহাম্মদ। সেই মুহাম্মদকে আমরা নিয়ে যাই। স্বামী বলল, ঠিক আছে নিয়ে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমা যেই মাত্র কোলে তুলতে দেরি, হালিমার দুধে বুকে দুধ আসতো না, দুধ খুব একটা তার আগের সন্তান পেত না। যখনই হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে টেনে নেয়, জোয়ারের মতো আল্লাহ তার বুকের মধ্যে দুধের সৃষ্টি করে দেয়। হালিমার বাহনটা ছিল দুর্বল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে যখন সে বাহনে উঠলো, বাহনে বা সবার চাইতে বেশি দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ইতিহাস, আমি শুধু 3 আয়াতের মূল ব্যাখ্যাটা করে দিচ্ছি। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে গেল। রাসূলুল্লাহ যখন হালিমার ঘরে গেল, এবার তার ঘর নূরের আলোতে আলোকিত হয়ে গেল। তার ঘরে বরকতের অভাব নাই, রহমতের অভাব নাই। হালিমা যেদিকেই হাত দেয় এখন সেদিকে শুধু বরকত, হালিমা যেদিকেই হাত দেয় সেদিকেই শুধু বরকত। মুহাম্মদের মতো এমন একটা নিয়ামত পেয়ে হালিমা তো পাগল মারা। হালিমার আর বুঝতে বাকি নাই, মুহাম্মদ সাধারণ কোনো ছেলে না, মুহাম্মদ অসাধারণ। সুবহানাল্লাহ বলবেন না? এবার হালিমাতুস সাদিয়া তার নির্দিষ্ট চুক্তির সময় যখন পার হয়ে গেল, আবার মক্কায় এসে আরো একটু সময় বাড়িয়ে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ইতিহাস। হালিমাতুস সাদিয়ার কাছে যতদিন রাসূলুল্লাহ ছিল এত যত্ন করেছে। একটা সন্তান মায়ের কাছে থাকলে যত যত্ন পায়, তার থেকে বেশি যত্ন হালিমাতুস সাদিয়া আমার নবীকে করেছে। আল্লাহ যে বলেছে, হাবিব আপনাকে কি আমি এতিম রূপে পাই নাই, অতঃপর আপনাকে আমি আশ্রয় দান করেছি। কেমন আশ্রয় আল্লাহ দান করেছে? আব্দুল মুত্তালিব নাতিকে পেয়ে খুশি, বাবা নাই, রাসূলুল্লাহর এতিম, কিন্তু যত্নের অভাব নাই। হালিমার ঘরে গিয়েছে, সেখানেও শুধু যত্ন, আদর, ভালোবাসায় ভরা। এবার রাসূলুল্লাহ ফিরে আসলো মায়ের কাছে। কিছুদিন পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিল। ও আমার ওসমানী নগরের বাবাজিরা, ভাইয়েরা,
এই পৃথিবীতে আমরা এতিম বলি তাকে যার বাবা আছে মা নাই, কিংবা মা আছে বাবা নাই। কথা বলছেন না কেন? আমরা তাকে এতিম বলি যার বাবা আছে মা নাই, কিংবা মা আছে বাবা নাই, আমরা বলি তাকে এতিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে বড় এতিম এই পৃথিবীতে কেউ ছিল না। কারণ রাসূলুল্লাহর বাবাও ছিল না, রাসূলুল্লাহর মাও ছিল না। কিন্তু আব্দুল মুত্তালিব নাতির কোনো যত্নে ত্রুটি রাখেন নাই। আর রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু চাচাদের মধ্যে গরিব ছিল সবচেয়ে আবু তালেব। আব্দুল মুত্তালিব আবু তালিবের ধারস্থ করে গেল, হাওলা করে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আবু তালেবও তার ভাতিজার যত্নে ত্রুটি করেন নাই। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে আবু তালেব তার সন্তান আলীকেও এত আদর করতেন না যত আদর করতেন আবু তালেব ভাতিজা মুহাম্মদকে। কেমন অভিভাবক, কেমন আশ্রয় দান করেছেন, কেমন অভিভাবকের দায়িত্ব পালন করেছে আবু তালেব। শুধু যে শিশু বয়সে কিংবা নাবালক কিশোর বয়সে আবু তালেব দায়িত্ব পালন করেছেন তা না, পরিণত বয়সে আবু তালেব দায়িত্ব পালন করেছে। কেমন দায়িত্ব পালন করেছে আবু তালেব? সিরাতের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, নবুয়ত প্রকাশ, ছদ্মনাম সালাফি, মূলত পরিচয়, মূলত তাদের পরিচয় হলো ইহুদিদের দালাল, বেঈমান, পথভ্রষ্ট, প্রতারক, ধোঁকাবাজ। কিছু বক্তা আছে, বক্তা, স্কলার, শায়েখ, এরা মাঠে ময়দানে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষের মধ্যে মানুষকে বিভ্রান্ত করে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 40-এর পরে নবী হয়েছে। আসলে বলবেন না 40-এর পরে আমার নবী নবী হয়েছে। দাবি করো আহলে হাদিস, হাদিস কি তোমরা পড়ো নাই? কথা বলেন না আপনারা। এরা দাবি করে আহলে হাদিস কি পড়ে নাই? সহিহ হাদিস। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? রাসূলুল্লাহ বলেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে নবী। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সম্মানিত সুধী, এরা বলে রাসূল আগে নবী ছিলেন না, 40 বছর পরে রাসূলুল্লাহ নবী হয়েছে। এদেরকে তো কোরআন হাদিস দিয়ে বুঝালে আপনি সারাদিনও বুঝবে না। আমি একটা যুক্তি দিচ্ছি। এই যে আপনাদের মসজিদে পাখা চলতেছে, যে লাইনে কারেন্টটা আসে, বোর্ড থেকে সুইচ টিপ দিলে পাখা চলে। এখন আপনি সুইচ বন্ধ করছেন, পাখা বন্ধ হয়েছে, কিন্তু বোর্ডে কি কারেন্ট নাই? জোরে বলেন, বোর্ডে কারেন্ট আছে কিনা? কিন্তু সুইচ বন্ধ, এই জন্য পাখাও, সুইচ চাপ দিলে পাখা চলবে। কিন্তু সুইচ বন্ধ মানে এটা বলা যাবে না বোর্ডে কারেন্ট নাই। ঠিক রাসূলুল্লাহ আদম সৃষ্টির 14,000 বছর আগে রাসূলুল্লাহ নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকেই রাসূলুল্লাহ নবী। কিন্তু আল্লাহ নবুয়তটা প্রকাশ করেছে 40 বছর বয়সে। ঠিক কিনা বলেন? 40 বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ হলো, 3টি বছর আল্লাহ রাসূল গোপনে দিনের দাওয়াত দিয়েছে। কয় বছর? 3টি বছর আল্লাহর হাবিব গোপনে দিনের দাওয়াত দিয়েছে। যেই 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে, 3 বছর রাসূলুল্লাহর বিরোধিতাও কাফেররা গোপনে করেছেন। কিন্তু 3য় বছর যখন পার হয়ে গেল, আল্লাহ এবার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আর গোপনে দিনের দাওয়াত দিলে চলবে না, এবার আপনাকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। এবার রাসূল যখন প্রকাশ্যে দিনের দাওয়াত দেয়, এবার কাফেররা প্রকাশ্যে রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। কেমন বিরোধিতা? ইসলাম যে সমস্ত সাহাবায়ে কেরাম কবুল করেছে তাদের উপর নির্যাতন, নিপীড়ন, তাদেরকে বিভিন্নভাবে মানসিক টর্চার, বাজারে গেল তাদেরকে গালিগালাজ করে, তাদের সমালোচনার কোনো শেষ নাই। আল্লাহর হাবিবকেই তো তারা বাজারে গলার মধ্যে দড়ি প্যাচ দিয়ে রাসূলকে মেরে ফেলতে চেয়েছিল। শুধু তাই না, রাসূলুল্লাহর মুখের মধ্যে তারা কাদাযুক্ত, ময়লাযুক্ত কাদা তারা রাসূলুল্লাহর মুখের মধ্যে তারা ছুঁড়ে মেরেছে। যেই নবীর দেহের মধ্যে মশামাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীর মুখের মধ্যে তারা ময়লাযুক্ত কাদা নিক্ষেপ করেছে। শুধু তাই না, কাবা চত্বরে আল্লাহর হাবিব নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দিয়ে রাসূলকে তারা পচা দুর্গন্ধযুক্ত উটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দিয়ে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছে। এত নির্যাতন, এত নিপীড়ন, কোনোভাবেই যখন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করাতে পারে না, এবার তারা আবু তালেবের কাছে গেল সমঝোতার প্রস্তাব নিয়ে। গিয়ে বলল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। এর বিনিময়ে যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব, যদি সে আরবের ক্ষমতা চায় তাকে আরবের ক্ষমতা দিব। আবু তালেবের কাছে প্রস্তাব দিয়ে কাফেররা চলে আসলো। রাতের বেলা আল্লাহর হাবিব দারুল আরকাম থেকে যখন বাড়িতে ফিরল, আবু তালেব তো ভয় পেয়ে গেল, না জানি আমার ভাতিজার কোনো ক্ষতি করে ফেলে কাফেররা। অপেক্ষমান কখন ভাতিজা দারুল আরকাম থেকে বাড়িতে ফিরবে, অপেক্ষা করতেছে ভাতিজার জন্য। রাসূল যখন এবার বাড়িতে ফিরল, আবু তালেব আল্লাহর হাবিব বলে, মুহাম্মদ কাফেররা এইরকম থ্রেট দিয়ে গেছে, আর কাফেররা সমঝোতার জন্য প্রস্তাব দিয়ে গিয়েছে। ও মুহাম্মদ, কাফেররা তোমার কাছে 3টা প্রস্তাব রেখেছে, যদি ভালো লাগে তোমার গ্রহণ করতে পারো। এক, কাফেররা বলেছে যদি তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তারা তোমাকে সম্পদ দিবে, যদি তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তারা তোমাকে সুন্দরী নারী দিবে, যদি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও তারা তোমাকে আরবের ক্ষমতা দান করবে। রাসূল কি প্রস্তাবে রাজি হইছে? আপনারা যদি হইতেন, কথা বলছেন না কেন? আপনারা বাংলাদেশের মানুষ যদি হইতেন, হয়তো দিন এক সাইডে থাকুক, কবরে কি খবর সেটা গেলে দেখা যাবে। আগে ক্ষমতা ভোগ দখল করি, সম্পদ ভোগ করি, নারী নিয়ে ফুর্তি করি। দেখেন না, এই 3টা চাহিদা এদেশের মানুষের কোনোদিনও মিটে না। কথা বলেন না কেন আপনারা? সম্পদের চাহিদা মিটে? যার ওসমানীনগরে একটা বাড়ি আছে সে চিন্তা করে যদি সিলেট একটা হতো। কথা বলেন না কেন? সিলেট একটা হলে চিন্তা করে যদি আপনার ঢাকা রাজধানীতে একটা হতো, রাজধানীতে একটা হলে চিন্তা করে যদি আমেরিকায় বেগম পাড়ায় একটা হইতো, কিংবা লন্ডন কানাডা একটা হইতো। কি ঠিক না? সম্পদের চাহিদা এই দেশের মানুষের মিটে না। যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় আরো চায়। কথা বলেন না আপনারা? লোভ কম না বেশি? আর নারীর লোভ এত বেশি, নিজের ঘরে বউ রেখা বাইরে পরকিয়া করে। ঠিক কিনা বলেন? আর পরকিয়ার ভাইরাস এখন এমন ভাবে গ্রাস করছে বাঙালিকে, শুধু যে এখন জাহেল মূর্খরা পরকিয়া করে তা না, কিংবা সাধারণ মানুষ পরকিয়া করে তা না, এই দেশের অনেক আলেম উলামা, বক্তা, তক্তা, শাইখুল হাদিস, আল্লামাতুদ্দাহার, দাড়ি পাকা সংসদ সদস্য, তারা পর্যন্ত এখন অন্যের বউ নিয়ে ভাগ্যা যায়। ঠিক কিনা বলেন? দেখেন না, এক আল্লামা 501 নম্বর রোমে ধরা খাইছে বন্ধুর বউ নিয়ে। আরেক ভাইরাল বক্তা দক্ষিণবঙ্গে 3 দিন আগে নিউজ দেখলাম, তার বউ 9টা। কয়টা? 9টা। আমি চিন্তা করি একটা মানুষের কত বউ লাগে, তাও কয়টা নিজের আর কয়টা মানুষের, এটা আল্লাহ জানে আর সে জানে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এরপরে চরিত্রের কত অধপতন হলে 72 বছরের সংসদ সদস্য, দাড়ি পাকা মুরব্বী পর্যন্ত 18 বছরের মেয়েকে নিয়ে হোটেলে কোট খায়। ঠিক কিনা বলে? মনে রাখবেন, এরা দুশ্চরিত্রের লম্পট, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। প্রকৃত ইসলামের তারা তারা হতে পারে নাই। রাসূলুল্লাহর মদিনার ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা সাইনবোর্ড ব্যবহার করে জাতিকে ধোঁকা দিয়ে প্রতারণা করছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো এদেশের মানুষের সম্পদ লোভ বেশি, নারীর লোভ বেশি। আর ক্ষমতার কথা কি বলবো, ক্ষমতার জন্য তো পাগল হয়ে আছে। কথা বলছেন না কেন? বিগত কালে যারা ছিল একবার বৈশাখ উঠতে মন চায় নাই, আবার যারা যেতে পারে নাই তারা যাওয়ার জন্য কত চেষ্টাই না করলো। কথা বলেন না কেন? আবার যারা এখন বিরোধীতে আছে, কবে তারা যাবে সেই স্বপ্ন দিবারাত্রি দেখতেছে। দেখেন না কি মজা, কেউ হয়েছে ভোটের প্রধানমন্ত্রী, কেউ হয়েছে ছায়া প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? শুধু কি তাই, একটা মানুষের ক্ষমতার প্রতি কি পরিমাণ লোভ থাকলে একটা সরকারের বয়স মাত্র 6 মাস, এখনই শুরু করে দিয়েছে আন্দোলন, মিছিল, মিটিং, এটা দে ওইটা দে, নইলে গদি ছাইড়া দে। আরে মিয়া, যদি জনগণের জন্য মায়া থাকে, সবাই মিলে একসাথে ভেবে চিন্তে দেশের সংকট সমাধান করে আগামী 5টা বছর চেষ্টা করে, এটা যারা ভালো করবে জনগণ আগামী দিন তাদেরকে নেতৃত্ব দিবে। কিন্তু এটা দে ওইটা দে, নইলে গদি ছাইড়া দে, 6 মাস না যাইতে, তার মানে বোঝা যায় কাবাব মে হাড্ডি হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়।
এই দেশের মানুষের সম্পদের লোভ বেশি, নারীর লোভ বেশি, ক্ষমতার লোভ বেশি। যদি এই তিনটা প্রস্তাব আপনারা বাঙালিরা পাইতেন তো সবার আগে রাজি। আমার কথা রাগ করতেছেন নাকি? কিন্তু আল্লাহ রসুল রাজি হয়েছে? বরং রসুল্লাহ শক্ত জবাব দিয়েছে আবু তালেবের মাধ্যমে। আল্লাহ হাবিব বলল, চাচা কাফেররা যে তিনটা প্রস্তাব দিয়েছে, সম্পদ, ক্ষমতা, সুন্দরী নারী, তিনটাই দেওয়া কাফেরদের জন্য সহজ। চাচা আপনি কাফেরদেরকে বলে দিয়েন যদি অসম্ভব কোনো কিছু তারা আমাকে দেয়, চাচা কাফেরদেরকে বলে দিয়েন যদি তারা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে পূর্ণিমার চাঁদটাও তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমাত দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই ইস্তেকামাত, দৃঢ়তা দেখে এবার আবু তালেব বলে, ভাতিজা যদিও আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমি তোমার পাশে আছি, সাথে আছি। আমি আবু তালেব বেঁচে থাকতে আরবে তোমার একটা কাটার আঘাতও আমি গায়ে লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। কেমন অভিভাবকের দায়িত্ব পালন করেছে! যখন রাসূলুল্লাহ কিশোর ছিল, শিশু ছিল, নাবালক ছিল, তখন যেমন অভিভাবকের দায়িত্ব পালন করেছে, পরিণত বয়সও আবু তালেব রাসূলুল্লাহর মাথার উপর বড় ছায়া ছিল। আল্লাহ বলে, হাবিব আমি কি আপনাকে এতিম রূপে পাইনি? অতঃপর আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি। দ্বিতীয় নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেয়, হাবিব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হাবিব আপনি সঠিক পথ চিনতেন না, আপনি সঠিক পথ কোনটা জানতেন না, আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। ওসমানীনগরের ভাইয়েরা, বাবাজিরা, অনেক ভণ্ড মৌলবীরা আয়াতের ভুল ব্যাখ্যা করে, বলে আল্লাহ যেখানে দল্লান শব্দ ব্যবহার করেছে এটা দ্বারা নাকি বুঝিয়েছে রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন। আমি আপনাকে পথ দেখাইছি। আস্তাগফিরুল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না। না না, আল্লাহ এখানে বলেন না আপনি পথভ্রষ্ট ছিলেন। আল্লাহ বলেছে, হাবিব আপনি সঠিক পথ কোনটা চিনতেন না, জানতেন না। এর ব্যাখ্যা আগে বুঝতে হবে। শুধু বড় বড় মুফাসসিরে কোরআন হলে চলবে না। রাসূলুল্লাহর আজমত, মোহাব্বত, শানগুলা যখন পড়বেন, বুঝবেন, তখন আবেগ, ভালোবাসা নিয়ে পড়তে হবে, তখন সব সমাধান পেয়ে যাবেন। সব মুফাসসির একমত। আল্লাহ তাআলা যে বলেছে হাবিব আপনি সঠিক পথ কোনটা জানতেন না, তার মানে হচ্ছে কোনটা জান্নাতের পথ সেটা আপনি জানতেন না, কোনটা কোরআনের পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা সেটা আপনি চিনতেন না। আমি কোরআন নাজিল করে, নবুয়াত প্রকাশ করে আপনাকে হেদায়েতের পথ চিনিয়েছি, জান্নাতের পথ চিনিয়েছি, নাজাতের পথ, সিরাতুল মুস্তাকিমের রাস্তা আপনাকে আমি দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলো কি আর এদেশের ভণ্ড মৌলবীগুলা বুঝে কি? কোথায় আপনি জান্নাতের পথ কোনটা জানতেন না? এটা তো স্বাভাবিক কথা, কারণ রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কোনটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা রাসূল কি সেটা জানতো? যদিও রাসূলের দ্বারা শিরিক কুফর হয় নাই, কোনো বেদাত হয় নাই, যদিও রাসূলুল্লাহর দ্বারা কোনো একটা অন্যায় কাজ আল্লাহ করান নাই, কিন্তু কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত তো কোনটা কোরআন, এই কোরআন তো হচ্ছে আপনার, এটা তো হেদায়েতের মাধ্যম, জান্নাতে যাওয়ার মাধ্যম। এটা তো হাবলুল্লাহ, আল্লাহর রশি। কেমন হাবলুল্লাহ, জান্নাতে যাওয়ার রশি? আল্লাহ রাসূল বলেছে, ইন্না হাযাল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। যে ইন্না হাযাল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। এটা কেমন রশি? যেই রশির গোড়া হচ্ছে দুনিয়ায়, মাথা হচ্ছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তার আপনার খুঁজে পাওয়ার মাধ্যম কোরআন। এটাই হচ্ছে হেদায়েতকারী। কোনটা? কোন হেদায়েত? ইরশাদিল খায়ের, যেটা আপনাকে ভালোর দিকে, আপনাকে আপনার পথ দেখায়, সঠিক পথ যেটা দেখায়। কোরআন আপনাকে পথ দেখায়, রাসূল আপনাকে পথ দেখিয়েছে, চূড়ান্ত ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ বুঝিয়েছে হাবিব আপনি কোনটা জান্নাতের পথ, কোনটা নাজাতের পথ, কোনটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটা আপনি জানতেন না। কারণ কোরআন তো তখন পর্যন্ত নাজিল হয় নাই। 40 বছর বয়সে ওহী এসেছে, কোরআন নাজিল হয়েছে। এক এক করে কোরআনের মধ্যে আমি আপনাকে গাইডলাইনগুলো দিয়েছি, কোন পথে চললে আপনার উম্মত নাজাত প্রাপ্ত হবে, কোনটা জান্নাতে যাওয়ার পথ, কোনটা হেদায়েতের পথ। এই যে আপনাকে নেয়ামত আমি দিয়েছি, এটাই আল্লাহ স্মরণ করে দিয়েছে। আপনি জান্নাতের পথ কোনটা জানতেন না, আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আরেকটু বলি, ওয়াজাদাকা আইলান ফাআগনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ছিলেন অভাবগ্রস্ত, সম্বলহীন। আমি আপনাকে
অভাব দূর করেছি, দরিদ্রতা থেকে মুক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাবা আব্দুল মুত্তালিব কারি কারি সম্পদ রেখে যান নাই। দাদা না আব্দুল মুত্তালিবও আল্লাহ রসুলের জন্য দামি কিছু রেখে যেতে পারেন নাই। বাবা আব্দুল্লাহ রেখে যান নাই, দাদা আব্দুল মুত্তালিবও রেখে যান নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচা আবু তালেব রসুলকে আশ্রয় দিয়েছেন, যে চাচা আবু তালেব রসুলের যত্ন করেছেন, আদর করেছেন, দেখাশোনা করেছেন, সেই চাচার বিশ্বস্ত সহযোগী ছিলেন। সেই চাচার কাজে বিভিন্ন কাজকর্মে রসুল সহযোগিতা করতেন। বেকার যুবক মোহাম্মদ কিন্তু গোটা আরবের মানুষের কাছে ছিল বিশ্বস্ত, প্রিয়। কত প্রিয়! আরবের মানুষরা, কাফেররা সবাই বলতো মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর বয়স যখন 22 বছর, খাদিজাতুল কুবরা তাহেরা নামক একজন রমণী ছিল, একজন মহিলা ছিল আরবে, যে কিনা ছিল ধনাঢ্য ব্যবসায়ী। কেমন ধনাঢ্য ব্যবসায়ী! খাদিজার দুইজন স্বামীর দিক থেকে খাদিজা ধনী ছিল, বাবার দিক থেকেও খাদিজা ধনী ছিল। আবার খাদিজার দুইটা বিবাহ হয়েছে, দুইজন স্বামী দুনিয়া থেকে পেয়েছে। খাদিজা অনেক বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিল। আরবের মানুষ খাদিজাকে খুব ভালোবাসত, আরবের মানুষ খাদিজাকে খুব সম্মান করত। রাসূলুল্লাহর বয়স তখন 22 বছর। খাদিজা সিরিয়াতে বড় একটা ব্যবসায়িক কাফেলা পাঠাবে, কারণ খাদিজার ব্যবসা ছিল মক্কার যে পণ্যগুলা সিরিয়াবাসীর প্রয়োজন, এগুলো মক্কা থেকে খাদিজা পাঠাতো সিরিয়ায়। আবার সিরিয়াতে এগুলো পাঠানোর পরে সিরিয়ার যে পণ্যগুলো মক্কাবাসীর প্রয়োজন, সেগুলো এনে আবার মক্কাবাসীর কাছে ব্যবসা করত। এই ছিল খাদিজার ব্যবসায়িক ফর্মুলা। সিরিয়াতে বড় একটা ব্যবসায়িক কাফেলা পাঠাবে খাদিজাতুল কুবরা। সেই কাফেলার নেতৃত্ব দেওয়ার জন্য লিডার হিসেবে একজন বিশ্বস্ত ব্যবসায়িক পার্টনার খুঁজছে খাদিজা। আজকের যুগে যেমন ব্যবসায়ীরা তার ব্যবসায়িক কোনো সহযোগী দরকার হলে যেমন পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, সেই যুগের কায়দা খাদিজা তখন নিয়োগ বিজ্ঞপ্তি দিল কে হবে খাদিজার ব্যবসায়িক পার্টনার। আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে, ভাতিজা তুমি তো বেকার, 22 বছর বয়স চলে তোমার, ভাতিজা তুমি চাইলে খাদিজার ব্যবসায়িক পার্টনার হতে পারো, তুমি চাইলে খাদিজার কাছে কাজে যাইতে পারো। রাসূলুল্লাহ বলল, চাচা না, খাদিজা যদি নিজে না ডাক দিয়ে নেয় আমি খাদিজার কাছে কাজে যাব না। কারণ চাচা, আমি যদি নিজ থেকে খাদিজার কাছে যাই, কারণ নিজ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলে তার মধ্যে দায়বদ্ধতা বেশি থাকে, আর যদি কেউ ডেকে নিয়ে এসে কাজ দেয় তখন দায়বদ্ধতা বেশি থাকে না। বাস্তব তো কথাটা, বাস্তব না? এই যে আজকে আমি এখানে এসেছি না, যদি নিজ থেকে ফোন দিয়ে হুজুরকে বলতাম, হুজুর আপনার এলাকায় মিলাদুন্নবীর মাহফিল কবে, আমার এবার একটু দাওয়াত করেন, কথা বলেন না কেন? দাওয়াত করতো মায়ায়, কিন্তু দাওয়াত করার পরে বা আমার আলোচনা শুনতে পছন্দ করে দাওয়াত করতো, কিন্তু হুজুর নিজদের থেকে আসতে চাইছে, যেভাবে আসে আসুক, কীভাবে আসতেছে আসুক, উনি নিজের মতো করে খোঁজখবর নিয়ে চলে আসুক, আসলে কটা খাওয়াইয়া দিব, গাড়ি ভাড়া কটা দিয়ে দিব, শেষ চলে গেল। কথা বলেন না কেন? আর যখন সকালে ফোন দিছে, ফোন রিসিভ হয় না, দুপুর পর্যন্ত অপেক্ষা, দুপুরে ফোন দিয়ে রিসিভ করে পায় না, বিকেল আরেকজনকে বলতেছে আমি তো পাচ্ছি না, তুমি একটু চেষ্টা করো, তিনিও চেষ্টা করছে, 2 জন 3 জন 4 জনকে দিয়ে ফোন করাইয়া যখন ডেটটা লেখায়, এই মেহমানকে পাওয়ার জন্য কি আকাঙ্ক্ষা যে আমার মেহমান কখন আসবে, মেহমানের না জানি কোনো অসুবিধা হচ্ছে, মেহমান আসলে খিদমাতে কোনো ত্রুটি হচ্ছে কিনা, মেহমানের কোনো কষ্ট হচ্ছে কিনা, কত আদর কত যত্ন, কারণ আমার কাঙ্ক্ষিত মেহমান। কথা বলেন না কেন? ঠিক রাসূলুল্লাহ বলল, যদি আমি নিজ থেকে যাই খাদিজার কাছে চাকরির জন্য তা আমার দায়বদ্ধতা বেশি থাকবে, আর যদি খাদিজা নিজে আমাকে প্রয়োজন মনে করে চাকরি দেয় তাহলে আমার দায়বদ্ধতা কম থাকবে। কি বিচক্ষণ নবী! আল্লাহু আকবার। আর জাহেলরা সেই নবীকে বলে আমার নবী নাকি মূর্খ ছিল। বিসমিল্লাহ বলবেন না, বলে আমার নবী নাকি মূর্খ ছিল। না, আমার নবী এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আমার নবীকে আল্লাহ দান করেন নাই। তো জোবানলাকে জোরে বলতে আপনাদের কষ্ট হয় নাকি? নাকি আপনাদের গরম আমার থেকে বেশি লাগতেছে? দেখছেন আমার কি পরিমাণ ঘাম চড়তেছে, এমন এক পাখা লাগাইছেন, বাতাস আমার গায়ে পর্যন্ত আসে না, ওটার ভোল্টেজ নাই, আরেকটু আমিও পারতেছি না, প্রচুর গরম, প্রচুর। কারণ এই গরমে আর বেশিক্ষণ থাকলে আমি হিট স্ট্রোক করবো। সম্মানিত সুধী, একটু আমি আলোচনাটা শেষ করি, গোছাই। তো যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলল, চাচা খাদিজা যদি আমাকে ডেকে নিয়ে দায়িত্ব দেয় আমি গ্রহণ করতে রাজি আছি। ভাইয়েরা আমার, আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা তুমি তো একজন ব্যবসায়িক পার্টনার খুঁজছো, বিশ্বস্ত, আমার ভাতিজা মুহাম্মদ আছে, সে তো বেকার, চাইলে তাকে নিতে পারো। খাদিজা বলল, ও আবু তালেব, মুহাম্মদকে আমার ব্যবসায়িক পার্টনার বানাতে কোনো আপত্তি নাই। আবু তালেব বলল, তাহলে তুমি মুহাম্মদকে ডেকে পাঠাও, মুহাম্মদকে ডেকে তুমি দায়িত্ব দাও।
খাদিজা বলল, আবু তালেব যদি অন্য কারো ব্যাপারে সুপারিশ করতেন আমি খাদিজা তাকে ডেকে এনে দায়িত্ব দিতাম না, যদি সে নিজে না আসতো। কিন্তু এমন একজনের ব্যাপারে বলেছেন তার চরিত্রে আমি মুগ্ধ, তার ব্যাপারে সবাই পজিটিভ, সবাই তাকে আল আমিন বলে। আরবের বুকে এমন কোনো মানুষ নাই, ছোট বড় সবাই মুহাম্মদকে ভালোবাসে। ও আবু তালেব, এর জন্য আমি মুহাম্মদকে ডাকতে আমার কোনো অসুবিধা নাই। খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে এনে রাসূলুল্লাহকে তারা ব্যবসায়িক পার্টনার বানায়া দিলে। খাদিজা যখন রাসূলুল্লাহকে ব্যবসায়িক পার্টনার বানাইলেন, অবাক হয়ে যাবেন। খাদিজা যখন রাসূলুল্লাহকে ব্যবসায়িক পার্টনার বানালেন, এখন খাদিজা আগে সিরিয়াতে কিংবা যেখানে ব্যবসায়িক পণ্য পাঠাতো লাভ যা হতো, এখন রাসূলুল্লাহ যখন ব্যবসায়িক পার্টনার, রাসূলুল্লাহ যখন দায়িত্ব পালন করে, এখন আগের চাইতে লাভ বেশি, মুনাফা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়াতে বড় একটা কাফেলা যাবে, খাদিজা তার বিশ্বস্ত একজন দাসী ছিল, ওই দাসীকে বলল তুমিও যাবে এই কাফেলায়, তোমার দায়িত্ব হচ্ছে মুহাম্মদ কিভাবে যায়, কিভাবে ফিরে আসে, কিভাবে ব্যবসা করে, যেটা অন্যরা পারে না এত মুনাফা আনতে, মুহাম্মদ কিভাবে আনে, তুমি শুধু ফলো করবা মুহাম্মদকে, কি আছে তার মধ্যে এমন গুণ। খাদিজার বিশ্বস্ত দাসটা আল্লাহ রসুলের সঙ্গে গেল, সিরিয়াতে ব্যবসা করে রসুল মক্কাতে ফিরে আসলো, খাদিজার প্রচুর লাভ। এবার খাদিজা বলে, কি খবর, বলো কি দেখলা? বলে, এমন কিছু দেখেছি যা দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষের সাথে কখনো হতে দেখি নাই। বলল, কি দেখেছো? বলল, দেখেছি মুহাম্মদ যখন দিনের বেলা রৌদ্রের মধ্যে হাঁটে, আকাশের মেঘ মুহাম্মদের মাথার উপরে ছায়া হিসাবে মুহাম্মদের মাথার উপরে ছুটতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ যখন কোনো গাছের পাশে বসে, গাছ ঝুঁকে গিয়ে মুহাম্মদের মাথার উপরে ছায়া হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা গাছের নিচে ঘুমিয়েছিলেন, ওই গাছের পাশে ছিল খ্রিস্টানদের গির্জা, ওই গির্জাতে ছিল এক পাদ্রী। মুহাম্মদ ঘুমাচ্ছেন, ওই পাদ্রী আমাকে ডেকে নিয়ে বলল, কে? সে বলল, মুহাম্মদ আরব থেকে এসেছে, মক্কা থেকে এসেছে ব্যবসার কাজে সিরিয়ায়। বলল, শোনো, সে সাধারণ কোনো মানুষ না, এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, সে আল্লাহর নবী। কারণ এই গাছের নিচে যারা ঘুমায় তারাই নবী হয়, নবী ছাড়া কেউ এই গাছের নিচে ঘুমায় না। দেখে এবার তো খাদিজাতুল কুবরা পাগল পারা আত্মহারা, যেই খাদিজা সিদ্ধান্ত নিয়েছে আর কোনোদিন বিবাহ বসবে না, পূর্বের দুই স্বামীর স্মৃতিকে বুকে ধারণ করে খাদিজা তার বাকি জীবনটা কাটায়া দিবে। রোম, সিরিয়া, পারস্য বড় বড় রাজা বাচ্চাদের পক্ষ থেকে খাদিজার জন্য প্রস্তাব এসেছে বিয়ার, কিন্তু খাদিজা কারো বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। কারণ খাদিজার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, দুইজন স্বামী যেহেতু আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আর কোনো স্বামীর ধারস্থ হব না। আমার অতীতের দুই স্বামীর স্মৃতিকে বুকে ধারণ করে আমি আমার বাকি জীবনটা কাটায়া দিব। কিন্তু খাদিজাতুল কুবরা মুহাম্মদের প্রেমে এত পাগল হয়েছে, এবার খাদিজাতুল কুবরা তহেরা তার একজন বান্ধবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করতেছে। কি প্রশংসা? শুধু প্রশংসা, মুহাম্মদের চরিত্রের প্রশংসা, মুহাম্মদের কর্মের প্রশংসা, মুহাম্মদের সৌন্দর্যের প্রশংসা, মুহাম্মদের গুণের প্রশংসা। তার বান্ধবী যখন খাদিজার মুখে এত প্রশংসা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহর, এবার তার বান্ধবীর বুঝতে বাকি নাই যে খাদিজা মুহাম্মদের প্রেমে পড়েছে। আপনাদের এলাকায় যদি দুইটা মেয়ে একসাথে হইলে, যদি তারা দুইজন একসাথে হইয়া যদি আর একটা যুবক ছেলের প্রশংসা করে, আচ্ছা বলেন তো, যে বান্ধবীর কাছে প্রশংসা করবে ওই বান্ধবীর কি বুঝতে বাকি যে মেয়েটা ওই ছেলের প্রেমে পড়ছে? কথা বলেন না কেন? এখানে যুবকের অভাব নাই। যুবকরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, যদি এক বন্ধু আরেক বন্ধুর কাছে তোমার কলেজের কোনো মেয়ের প্রশংসা করো, ওই বন্ধুর কি বুঝতে বাকি যে ওই মেয়েটার প্রেমে আমার বন্ধু পড়েছে? কথা বলেন না কেন? খাদিজার বান্ধবীর বুঝতে বাকি নাই খাদিজা মুহাম্মদের প্রেমে পড়েছে। খাদিজার বান্ধবী বলল, খাদিজা, ও খাদিজাতুল কুবরা তহেরা, তুমি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। তুমি কি মুহাম্মদকে স্বামী হিসেবে চাও নাকি চাইলে বিবাহের প্রস্তাব দাও? খাদিজা বলে, যদি মুহাম্মদকে আমি প্রস্তাব দিই, যদি মুহাম্মদ ফিরিয়ে দেয় আমি তো লজ্জা পাবো, কারণ আমার বয়স 40 বছর, মুহাম্মদের বয়স 25 বছর। টকবকে যুবক মুহাম্মদ যদি আমাকে ফিরিয়ে দেয় তাহলে তো আমি মুহাম্মদের কাছে লজ্জিত হব। এক কাজ করো, তুমি গিয়ে দেখো, মুহাম্মদের কাছে একটু খবর নাও, মুহাম্মদ আমার ব্যাপারে কেমন ধারণা রাখে। খাদিজার বান্ধবী রাসূলুল্লাহর কাছে গিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে একটু যাচাই বাছাই। আপনাদের মনে কষ্ট হচ্ছে কি ভালো লাগতেছে? আমি তো আসলে এই ধাঁচে আলোচনা করি না, আমি তাফসীর করি সবসময়, যেহেতু মিলাদুন নবীর মাহফিল, এই জন্য রাসূলুল্লাহর জীবনী থেকে আমি এই 3টা আয়াতকে চয়েস করেছি আপনাদের জন্য, যা আপনাদের কাছে 3টে আয়াতের লোকে শোনেন। 63 বছরের জিন্দিগি যদি আমি কইতে যাই তো অন্তত 63 বছর আইসা মাহফিল করতে হবে।
একটু একটু করে বললেও, পুরা হক আদায় করে বলা তো সম্ভব না, অত জ্ঞান নাই আমার, আমি অত বড় আল্লামা হতে পারি নাই, অত জ্ঞান আমার নাই। যদি একটু একটু করে 63 বছরের জিন্দেগি বলি, তো 2 ঘন্টা করে প্রতি বছর বললেও তো 63 বছর লাগবে। আমি শুধু এই 3টি আয়াতকে সামনে রেখে জীবনের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। একদিকে গরমের কষ্ট, হ্যাঁ, আচ্ছা আর কয়েক মিনিট। খাদিজার বান্ধবী গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, গিয়ে বলল, ও মুহাম্মদ, তোমার ব্যবসায়িক বস খাদিজাকে তোমার কেমন লাগে? খাদিজার ব্যাপারে তোমার ধারণা কি? বলল, খাদিজা খুব ভালো। খাদিজাকে আরবের মানুষ আত্মহেরা, পবিত্র নারী, সুবহানাল্লাহ বলবেন না? আত্মহেরা উপাধি দিয়েছে খাদিজাকে। খাদিজার ব্যবহার ভালো, খাদিজার আদর্শ ভালো, খাদিজার সর্বগুণে গুণ উন্নতি, কোনো দিকে খাদিজার গুণের অভাব নাই। বলল, আচ্ছা মুহাম্মদ, যদি খাদিজার সাথে তোমার বিবাহের প্রস্তাব আসে তুমি কি রাজি? রাসূলুল্লাহ বলল, বিবাহ করার মতো সেই সামর্থ্য এখনো আমার হয় নাই। আমি যে বিবাহ করব অর্থনৈতিকভাবে আমি এখনো সচ্ছল হতে পারি নাই। বলল, মুহাম্মদ, যদি খাদিজা তোমার সব খরচ বহন করে বিবাহের, তাহলে কি তুমি এবার রাজি? তো আল্লাহ রসুল বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ বলল, ও খাদিজার বান্ধবী, আমার অভিভাবক আছে, আমার চাচা আবু তালেব, আমার চাচার কাছে যাও, আমার চাচা যেটা সিদ্ধান্ত নিবে সেটা মানতে আমি মুহাম্মদের কোনো আপত্তি নাই। কারণ আমার বাবাকে আমি দেখি নাই, আমার চাচাদের মধ্য থেকে যে সবচেয়ে আমাকে বাবার মতো আদর করেছে, যত্ন করেছে, বাবার ভূমিকা আমার জন্য যে রেখেছে, বাবার মতো আমার মাথার উপর যে ছায়া হিসাবে আছে, সেই চাচা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমি মেনে নিব। সুবহানাল্লাহ। এবার খাদিজার বান্ধবী গেল আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ টকবকে যুবক, 25 বছর বয়স এখন তার, সে এখন টকবকে যুবক, তোমার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করাবা? বলল, এভাবে এই সমস্যা। বলল, সমস্যা নাই, যদি খাদিজা যদি সব দায়িত্ব নেয় তাতে কি রাজি? আবু তালেব বলল, তাতে আপত্তি নাই। এবার রাসূলুল্লাহর সঙ্গে খাদিজাতুল কুবরা তাহেরার বিবাহ হয়ে গেল। এতদিন ছিল খাদিজা রাসূলুল্লাহর বস। কি ছিল? বস। যদি এইরকম কোনো একটা বস আপনার ছেলের বিয়ে করান, আপনার ছেলে যেই অফিসে চাকরি করে ওই অফিসের বস যদি তারা পছন্দ করে, বিয়ে করাইয়া আনলে আপনার ছেলে এমন কোনো কাজ নাই পুর করা লাগবে না। ঠিক না? ওই বস যদি আসতে পারে তার ঘরে, তো বসের কাপড় ধোয়া থেকে শুরু করে সব ওই স্বামীরে করতে হবে। জাগো বস, এখন ঘরে সব বউ হিসেবে আসছে, কি হয়েছে, বসে মানতে হবে। কিন্তু খাদিজা কত বড় দামি নারী। খাদিজা বলে, মুহাম্মদ, এতদিন আপনি আমার ব্যবসায়িক পার্টনার ছিলেন, আপনি আমার অধীনস্থ ব্যবসায়িক সহযোগী ছিলেন। মুহাম্মদ, এখন আপনি আমার স্বামী। ও মুহাম্মদ, আজ থেকে আপনি আমার আর ব্যবসায়িক সহযোগী না, আজ থেকে আমি আপনার খাদেমা। আল্লাহু আকবার বলেন। ও মুহাম্মদ, আজ থেকে আমি আপনার খাদেমা। ও মুহাম্মদ, আজ থেকে আমি খাদিজা আপনার খাদেমা, আমি আপনার খিদমত করতে চাই। ও মুহাম্মদ, আমার যত সম্পদ আছে আজ আমি সব আপনার কদমে সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুহাম্মদ, আমার সব সম্পদ আমি আপনার কদমে সঁপে দিলাম, আজ থেকে যা আছে সব কিছুর মালিক আপনি। এতদিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ গরিব, বিবাহের পরে আল্লাহ তার হাবিবকে বানায়া দিছে ধনী। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আজকের যুগে যদি আমরা সংসার সুন্দর করতে চাই, মনে রাখবেন খাদিজা কে, খাদিজা কেমন নারী। আমার রসুলকে শুধু সে বিবাহের পরে সম্পদ দিয়ে সাপোর্ট দিয়েছে তা না, আমার রসুলের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে খাদিজাতুল কুবরা। কেমন সাপোর্ট দিয়েছে খাদিজাতুল কুবরা? আর্থিক সাপোর্ট যেমন খাদিজা রসুলকে দিয়েছে, শারীরিক সাপোর্ট রসুলকে দিয়েছে, মানসিক সাপোর্টও দিয়েছে। খাদিজা বিবাহের পরে সব সম্পদ রসুলের কদমে কোরবানি করে দিয়েছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, রাসূলুল্লাহ তখন এই উম্মতের জন্য, এই জাতির জন্য চিন্তা করতেন। কারণ আল্লাহ যদি নাকি নবী বানাবেন, আচ্ছা মনে করেন আপনাদের এলাকার মুরব্বী যিনি, দায়িত্ব ধর্মীয় মুরব্বী যিনি, কিংবা সবচেয়ে ধর্ম জ্ঞান ভালো রাখে যিনি, কিংবা সবার চাইতে ভালো মানুষটা যিনি, আপনারা ভুলভাল পথে চললে এই মানুষটা আপনাদেরকে নিয়ে ভাববে কি ভাববে না? আচ্ছা, ভাবা কি কোলাহল জায়গার মধ্যে ভাবলে ফলাফল ভালো আসে নাকি নীরবে? কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ হেরা গুহায় গিয়ে জাতির জন্য ভাবে, ধ্যান করে দেন। রাসূল ধ্যান করে, আর রাসূলের খাদেমা খাদিজা রান্না বান্না করে খাবার রেডি করে, এত উঁচা পাহাড়, হাজী সাহেব যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন দেখেছেন, সেখানে পায়ে হেঁটে পাহাড়ে উঠে হেরা গুহায় গিয়ে রাসূলুল্লাহকে খাদিজা খাবার দিয়ে আসতো।
যেমন আর্থিক সাপোর্ট তেমন শারীরিক সাপোর্ট। আল্লাহর হাবিবের 3টা ছেলে সন্তান, 4টা কন্যা সন্তান, 7টাই খাদিজা জন্মদান করেছেন, 7টাই খাদিজা জন্ম দিয়েছে। শুধু তাই না, নবুয়ত যখন প্রকাশ পেল, জিবরিল যখন ওহী নিয়ে আসলো, রাসূলুল্লাহ ভয় পেয়ে গেল। জিবরিলের সুরত দেখে রাসূলুল্লাহ যখন ঘাবড়ে গেল, ভয় পেয়ে গেল, কাঁপুনি চলে আসলো। রাসূলুল্লাহ খাদিজার কাছে গিয়ে বলল, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজাকে বলল, ও খাদিজা, আমি তো কারো কখনো ক্ষতি করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, কেন আমার সাথে এমনটা হচ্ছে? আমার না জানে আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। খাদিজা বলল, না ও মুহাম্মদ প্রাণের স্বামী, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার সাথে কোনো ক্ষতি, আপনার কোনো ক্ষতি করতে পারে না, কারণ আরবের বুকে আপনার চাইতে ভালো কোনো মানুষ নাই। আমার একজন মুরব্বী আছে, আমার একজন চাচা আছে, ওরাকা বিন নাওফেল, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব, সে আপনার এই অবস্থার ব্যাখ্যা দিতে পারবে। ওরাকার কাছে যখন নিয়ে গেল, সে সব শোনার পরে বলল, আপনি এতদিন ছিলেন আব্দুল্লাহ, এখন আপনি নবিউল্লাহ, আপনার নবুয়ত প্রকাশ পেয়েছে, আপনার কাছে ওহী এসেছে, আর যাকে আপনি দেখেছেন সে অন্য কেউ না, সে জিবরিল। খাদিজা কি সাপোর্ট, মানসিক সান্ত্বনা, কথা বলছেন না কেন? আর্থিক সাপোর্ট, শারীরিক সাপোর্ট, সর্ব সাপোর্ট দিয়েছে। এই জন্য আমার রাসূল খাদিজাকে কত ভালোবাসতো। অন্যান্য স্ত্রীদের কাছে আয়েশা তো একদিন খাদিজাকে একটু স্বাভাবিক, এক বউয়ের প্রশংসা বেশি করলে বারবার যখন আরেক বউয়ের কাছে বলবে একটু খারাপ লাগে, তো আয়েশা যখন খাদিজার ব্যাপারে বারবার প্রশংসায় একটু মনে হয় যেন ভ্রুকে কুচকি ফেলে, রাসূল বলল, আয়েশা কার ব্যাপারে কষ্ট নাও, জানো আমার খাদিজার ত্যাগ কত বেশি। খাদিজা কেমন নারী ছিল, এমন এক মহিয়সী নারী খাদিজা। আল্লাহ যার প্রতি এত রাজি ছিল, এই পৃথিবীতে আল্লাহ একজন মানুষকে সালাম দিয়েছে, সে হলো খাদিজাতুল কুবরা। শুধু তাই না, খাদিজা রাসূলের কাছে ওসিয়ত করেছিল মৃত্যুর পূর্বে, প্রাণের স্বামী, আমাকে কবরে দাফন করার পরে যখন মুনকার নাকির কবরে ঢুকবে, তারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মা হাজার রাজুল, আমি জবাব দিতে পারবো কিনা আমি জানি না, আপনি আমার জবাব না দিয়ে কবর পার থেকে আসবেন না। খাদিজার ওসিয়ত রক্ষার জন্য রাসূল কবরের পাড়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মুনকার নাকির তো আসে না। জিবরিল বলে, মুহাম্মদ কেন দাঁড়িয়ে আছেন? বলল, খাদিজাকে যদি মুনকার নাকির প্রশ্ন করে আমি জবাব দিব। জিবরিল বলে, আপনাকে জবাব দেওয়া লাগবে না, খাদিজা এমন এক মহিয়সী নারী যার জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের মহিলাদেরকে বলবো, এই মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, ও ওসমানীনগরের মায়েরা, ও ওসমানীনগরের বোনেরা, খাদিজার জীবনীটা পড়েন, খাদিজার জীবন দর্শন একটু আপনিও পড়েন, খাদিজার জীবন চরিত্র কেমন ছিল পড়েন, আয়েশার জীবনটা পড়েন, ফাতেমার জীবনটা পড়েন, রাবেয়া বসরির জীবনীটা পড়েন, তাহলে আজকের দিনও আপনাদের ঘরগুলা ওই রকম জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু আপনারা একটু সুযোগ পাইলেই তো কেউ ব্যস্ত ফেসবুকে, কেউ ব্যস্ত ইউটিউবে, কেউ ব্যস্ত টিকটকে। ঠিক না দেখেন না কি এক আল্লাহর গজব টিকটক, নারী পুরুষ সাজতেছে, পুরুষ নারী সাজতেছে, কথা বলেন না আপনারা? শুধু কি তাই, আমার মনে হয় এই মুরব্বী যারা আছে এরাই লাস্ট জেনারেশন যারা এই ফেসবুক ইউটিউব টিকটক বোঝে না, কথা বলেন না কেন? আর পরিণত বয়সে যারা আছেন তাদের মা বাবারাই মনে হয় শেষ জেনারেশন যারা ইউটিউব ফেসবুক টিকটক বোঝে না। এই ছাড়া বাকি যা আছে সবাই দেখবেন ঘুম থেকে চোখ খোলার আগে মোবাইল খোলে, ঠিক না হুজুর? ঘুম থেকে উঠে চোখ খোলার আগে মোবাইল খোলে, ঘুমাতে যায় চোখ বন্ধ করে, মোবাইল দেখতে দেখতে চোখ বন্ধ হয়, টেলিভিশনের পর্দায় এদের নজর পড়ে থাকে, এ টেলিভিশনে যে সিরিয়ালটা দেখতে পারে না সেটা ইউটিউবে চার্জ দিয়ে পর্বটা দেখে, ঠিক না? আমি আজকে ওসমানীনগরের মা বোনদেরকে বলবো, ও ওসমানীনগরের মায়েরা, ও ওসমানীনগরের বোনেরা, শোনেন, দুনিয়ার এই ফেসবুক ইউটিউব টিকটকের পিছনে সময় না দিয়ে যখনই একটু সময় পাবেন, আসুন না রাসূলুল্লাহর স্ত্রীদের জীবনীগুলা পড়েন, রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরার জীবনীটা পড়েন, রাবেয়া বসরির জীবনী পড়েন। খোদার কসম আপনার সংসারটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। আর আপনার এই পেট থেকে আল্লাহ ওয়ালা আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি বের হবে, আপনার পেট থেকে এখনো শাহজালাল বের হবে যদি আপনি ওই রকম মা হতে পারেন। আপনার পেট থেকে এখনো জামানার মুজাদ্দিদ আব্দুল লতিফ ফুলতুলি সাহেব কাবলার জন্ম হবে যদি ওই রকম জীবন আপনি গঠন করতে পারেন। কথা বলেন না আপনারা? আপনি যদি ফজর নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়া ছাড়া নাস্তা বানাতে না যান, আপনি জোহরের নামাজ ছাড়া যদি আপনি খাবার টেবিলে না বসেন, আসর নামাজ পড়া ছাড়া যদি আপনি বিকালের কাজ না করেন, মাগরিব পড়া ছাড়া যদি আপনি সন্ধ্যা সময় কাজ না করেন, এশা ছাড়া যদি আপনি ঘুমাতে না যান, আপনার ঘরে কি বরকতের অভাব হবে?
ওসমানীনগরের মায়েরা, ওসমানীনগরের বাবারা ফজর নামাজটা পড়ে ঘুমাতে না গিয়ে সূরা ইয়াসিনটা অন্তত পড়েন, আপনার মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়াটা অন্তত পড়েন, এশারের নামাজের পরে সূরা মুলুকটা অন্তত পড়েন। মায়েরা, আপনার পেটে যখন সন্তান আসবে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার সন্তান কনসিভ হয়েছে, প্রতি মাসে অন্তত এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, বেশি বেশি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েন, পর্দার পশিদার মধ্যে চলাফেরা করেন, আস্তে আস্তে কথা বলেন, আল্লাহ ওয়ালা মনীষীদের জীবনীগুলো পড়েন। খোদার কসম, এখনও আপনার পেট থেকে জমানার মুজাদ্দিদ বের হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজকে আমাদের সেই পরিস্থিতি নাই বিদায় আজকে আমাদের সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। দেখেন নাই 7 দিন পর্যন্ত সচিবের মা মরে পচে আছে, খবর নাই। কোন জানোয়ার হইলে যে 1 সপ্তাহ পর্যন্ত বৃদ্ধা মায়ের খবরটা দেয় নাই? কথা বলেন না কেন? কাদের পিতা মাতা আজকে বৃদ্ধাশ্রমে যায়? যাদের সাথে দ্বীনের শিক্ষার কোনো সম্পর্ক নাই, যে সমস্ত পিতামাতারা সন্তানকে দ্বীনি বুনিয়াদি শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, তাদের সন্তানরাই বৃদ্ধাশ্রমে যায়। মনে রাখবেন, আপনার সন্তান সচিব, আমলা, কমলা, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে লাভ কি যদি আপনার বাবা হিসাবে পরিচয় দিতে তার লজ্জা হয়, আপনি বাবা যথাযথ হক আদায় করতে না পারে? আমি তো বলি 6,000 টাকা যে বেতন পায় যে মুয়াজ্জিন, 9,000 টাকা বেতন পায় যে ইমাম, সেই ইমামের মা, ইমামের বাবা, মুয়াজ্জিনের বাবা মা ওই কোটিপতি সচিবের চাইতে অনেক ভালো আছে। কারণ ওই ইমামের মধ্যে দ্বীনের শিক্ষা আছে, আখিরাতের ভয় আছে, পিতামাতার হক সে বোঝে। কারণ আল্লাহ তো বলেছে যে রবের পরে যদি কারোর সাথে ভালো ব্যবহার করতে হয়, সে হচ্ছে তোমার পিতামাতা। তো এই পরিবেশ যদি করতে হয়, আসুন রাসূলুল্লাহ জীবনী থেকে শিক্ষা নেই। চতুর্থবার মনে হয় না, তৃতীয়বার মিলাদুন্নবীর মাহফিল করেছেন ভাই। শুধু মিলাদুন্নবীর মাহফিল করবেন, রাসূলুল্লাহর মহাব্বতে একটু দুরূদ সালাম পড়বেন, আর এরপরে একটু তাবারুকের ব্যবস্থা থাকবে, খেয়ে চলে যাবেন। 1 বছর আর রাসূলুল্লাহ জীবনের কোনো কিচ্ছু আমলে আপনার মধ্যে নাই, কি লাভ হবে বলেন দেখি? বরং এই মিলাদুন্নবীর মাহফিল করে যে কথাগুলো প্রতি বছর ওলামাই কেরামদের জবান থেকে শুনবেন, সব দিকগুলো একদিনে মেনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, এটা কঠিন আপনার জন্য। অন্তত কিছু কিছু গ্রহণ করে ইমাম সাহেব যখন প্রতি জুমায় খুতবার পূর্বে আলোচনা করে, এই আলোচনা থেকে 1-2টা করে আপনি প্রতি সপ্তাহে গ্রহণ করেন না, 1-2টা নসিহত গ্রহণ করেন, একটু একটু করে আপনি দ্বীনের পথে আস্তে আস্তে দাবিত হতে থাকেন, একদিন পরিপূর্ণ ইসলাম আপনার মধ্যে চলে আসবে। আর যদি রাসূলুল্লাহর পরিপূর্ণ আদর্শ, কেমন আদর্শ? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। কার্ল মার্কস, লেনিন, ফ্যাতাগিরাস, হিটলার, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস যারা আছে, এদের মধ্যে তোমাদের আদর্শ নাই। কোনো নায়ক, নায়িকা, সেলিব্রিটির মধ্যে তোমাদের আদর্শ নাই। তোমাদের অনুসরণীয়, অনুকরণীয় মডেল একজন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি তাকে অনুসরণ করতে পারো, আহলে বায়াতকে ভালোবাসতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো, ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে সুসম্পর্ক রাখতে পারো, খোদার কসম এই দুনিয়াটা তোমার জন্য আল্লাহ উজালা করে দিবেন। তো আসুন আজকের মিলাদুন্নবীর মাহফিলে রাসূলুল্লাহ জীবনের যে অংশগুলা সূরা তুহার 3টি আয়াতের আলোকে শুনেছি, আল্লাহ প্রত্যেকটি কথা আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, এখন আমি আপনাদের কাছে একটু আবদার করব। এত সুন্দর করে মাশাআল্লাহ আপনাদের কমিটি, আমি গাড়িতে বসে বলতেছি যে সিলেটের মানুষ খুব রুচিশীল এবং চালাক, রুচিশীল এবং চালাক। এই যে আমাদের অঞ্চল হলে কি হইতো জানেন? ওই যে মেহরাব যেখানে, এখানে একটা চেয়ার দিয়ে দিত, আর তাও এত দামি চেয়ার না, একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে দিত, কিংবা একটা আপনার ফোমের ছোট চেয়ার দিয়ে দিত। হুজুর যে আসবে সে একটু আলোচনা করে মিলাদপুরে চলে যেত। কিন্তু আপনারা কি রুচিশীল! মসজিদের ভিতরে এমন একটা এত সুন্দর স্ট্যান্ডার্ড স্টেজ বানিয়েছেন, ভিডিওতে যারা দেখতেছে তারা মনে করতেছে বড় কোনো ফ্যান্ডেলে মাহফিল চলতেছে। তা আপনারা রুচিশীল না আপনারা? এরপর আজকে মিলাদুন্নবীর মাহফিল, বড় মাহফিল তো আপনাদের অঞ্চলে হয়, আপনারা তো পারতেন ইচ্ছা করলে আপনার 10 কেজি 20 কেজি জিলাপি হয় না, এই মিলাদুন্নবীর মাহফিল একটু মাহফিলটা ছোটোখাটো করার দরকার, করে ফেলি। কিন্তু আপনারা গরু গোশততে আখনি করেছেন, খুব মজা হয়েছে, আমি খেয়ে এসেছি একটু। এই যে এত রুচিশীল আপনারা, এত বড় মন নিয়ে চলেন, এখন এটা 3 বছর তো হয়েছে, আর দরকার নাই। হ্যাঁ, ওই তো নি, ওই তো নি, তো জোরে খৈন না এখানে, আপনারা জোরে খত, ওই তো নি। যদি মাশাআল্লাহ আমার ডান পাশে বাম পাশে যারা আছে, সামনে যারা, সবাই বলতেছে প্রতি বছর হইতো। যদি চান প্রতি বছর হোক, তাহলে খুব কম সময়, গরম আমারও লাগতেছে, আপনাদেরও, কথা বলেন না কেন, লাগতেছে। তাবারুক রেডি আছে, তার মানে যদি একটু তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন, তাহলে তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা একসাথে চলে যাব। একটু আমার কোন ভাই কিংবা বাবাজি আছেন যে হুজুর আগামী বছর এই মিলাদুন্নবীর মাহফিলের জন্য আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, এই স্টেজের যে খরচটা এটা আমি দিয়ে দিব, এই মাইকের যে খরচটা এটা আমি দিয়ে দিব, কিংবা পোস্টার, না হুজুর পোস্টার হয়েছে, হ্যাঁ পোস্টারের যে খরচটা এটা আমি দিয়ে দিব, কিংবা আখনির জন্য এই 1 বস্তা চাউল দিব, কিংবা 10 কেজি 20 কেজি গোশত দিব। কি আমার কোনো ভাই বাবাজি আছেন? দেখি 1 নাম্বার আল্লাহ বান্দাটা
লাইভে অনেক প্রবাসীরা দেখতেছেন, আমার প্রবাসীরা সিলেট তো ধনীদের অঞ্চল, লন্ডন, আমেরিকা, ইউরোপে যত টাকা পয়সা এই সিলেটের এই টাকাগুলো রেমিটেন্স আসার কারণে বাংলাদেশ অর্থের সাপোর্ট পাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ বলবেন না? আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইরা, আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আমি রয়েছে এই মুহূর্তে উসমানীনগর উপজেলা উসমানপুর ইউনিয়ন বাদশা গ্রামে। আপনারা লক্ষ্য করছেন এই মসজিদে প্রতিবার নিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা আগামী বছরের জন্য যদি কেউ দান খয়রাত করেন তাহলে বলতে পারেন, আমরা এখানে লেখাবো, ঘোষণা করাবো। আমরা আপনারা যারা যুক্ত রয়েছেন একটু কমেন্টে জানিয়ে দিন, এবং যারা দান করবেন একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। স্টেজ বলতে পারেন, কিংবা পোস্টার, মাইক, করস বাবদ আপনারা বলতে পারেন। টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আল্লাহ হাবিবের মিলাদুন্নবী খুশিতে খরচ করবেন, এত বরকত আসবে। আপনার আমার আগের আলোচনা তিনি আলোচনা করেছিল রাসূলুল্লাহ জন্মের সময় আপনার গোটা সব গাছপালা সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে, কি বরকত হলো মুহাম্মদ। তাহলে সেই নবীর মিলাদুন্নবী মাহফিল করলে কি এলাকা বরকতময় হবে না? মিলাদুন্নবী ফজিলত তিনি আলোচনা করেছে, আমি তখন ঢুকতেছি গাড়ি। আপনারা আল্লাহর রাস্তায় সাহায্য করতে চাইলে করতে পারেন। জনাব মিয়া দিবেন 1000 টাকা, বলেন মারহাবা। কত? সূরাতুন নিসা, সূরাতুন নিসা লন্ডন প্রবাসী আমাদের এক মা দিবেন 5000 টাকা, বলেন মারহাবা। নারে তাকবীর, উপরে আমিন। আপনারা যারা দান করতে চান, এই মসজিদের কিন্তু মিনারের কাজ চলমান, বা এই ধরনের মাহফিল আগামীতে হওয়ার জন্য আপনারা নাম লেখাতে পারেন, যতটুকু সহযোগিতা করতে পারেন আপনারা করেন আল্লাহর ওয়াস্তে। তাদের চাহিদা রয়েছে, যদি বলেন আপনারা, আমরা এখানে ঘোষণা দেবো ইনশাল্লাহ। তিনি আসলে আসলো আমি দিনার মাহফিলের সভাপতি মসজিদের মোতাবল্লিনা, মাশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পূর্বসূরি হিসেবে আপনার একটা দিবেন, একটা দিতে লাগে। আপনারা কয়টা কাজ করেন? ইয়া মালিক, কোন আপনারা চাইলে শুরু করার বিদাল লাগে, ইয়া মালিক মায়া চাচা আপনি তারা উল্টো দেবে, আমার চাচা দিন 2 লাখ দিব না, রাখ তাকবীর। ওনার আল্লাহ সামর্থ্য দিয়েছে, ওনার থেকে কম না আমার ওনাকে ছোট করা। আমার চাচা জি কাল্লা 1000 দান। আপনারা যারা দান করতে চান দ্রুত কমেন্ট করুন, যে যত পারেন আপনারা দান করুন। বাদশা গ্রামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান আগামী বছরের জন্য আপনারা এখানে ঘোষণা দিতে পারেন। আগামী বছর দিলেই হবে। তাই আপনারা মন থেকে আপনারা দান করতে চাইলে দ্রুত কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যার সাথে যুক্ত রয়েছেন, প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আহ্বান করব এই মসজিদে আল্লাহর ওয়াস্তে আপনারা দান করার জন্য আহ্বান জানাচ্ছি। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে, আমরা দেখছি মোহাম্মদ মৌলানা মোহাম্মদ চৌধুরী আমাদের সাথে রয়েছেন, সামাদ রয়েছেন আমাদের সাথে, মুহিদ রয়েছেন, ফাহিম রয়েছেন, বজলু রয়েছেন, যারা যুক্ত রয়েছেন, আহমেদ শুকুর রয়েছেন, যারা যুক্ত রয়েছেন আপনারা কমেন্ট করুন। বেলাল আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাই মুহিদ রয়েছেন, যে যত পারেন আপনারা আগামী বছরের জন্য স্টেজ 5 মিনিট লাইভ দিব, সবাই দিব। কে আছেন? আমরা একটু পানি খাওয়ান শুধু। কে আছেন? কে আছেন? আপনারা এত মানুষ 1000 টাকা করে 30 জন দিলে 30,000 টাকা হয়। আপনারা যারা দিতে চান, মসজিদে যারা দান করতে চান আল্লাহর ওয়াস্তে, জনাব আব্দুল সালাম ভাই দিবে 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ করে মঞ্জুর করে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা দান করতে চান দ্রুত কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহর ওয়াস্তে। এই মসজিদে বাদশা গ্রামে, আমরা বাদশা জামে মসজিদে আমরা রয়েছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান আগামী বছর হবে। আগামী বছর সামান আঞ্জাম দিতে অনেকটা টাকার প্রয়োজন, তাই
আপনারা নাম লেখাতে পারেন, আল্লাহর ওয়াস্তে দান করতে পারেন। আপনারা যেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, যে যত পারেন, যত মন চায় আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে পারেন। এখানে যুক্ত যারা রয়েছেন সবাই অবশ্য আমার পরিচিত রয়েছেন। আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্লিজ। আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব এখানে। আপনারা যারা দান করতে চান, বাদশাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে প্রতি বছর তারা এই ধরনের অনুষ্ঠান করে থাকেন। আপনারা যারা দান করেন দুনিয়া আখিরাতের জন্য, আশা করি আপনারা সবাই দান করার জন্য হাত বাড়িয়ে দিবেন। আমাদের প্রবাসীর জন্য আমাদের মৌলানা সাহেব অপেক্ষা করছেন, আপনারা কমেন্ট করিয়ে জানিয়ে দিন। সামনে আসেনি, আর সামনে আসেন। শমসু মিয়ার বন্ধু মজিদ মিয়া গোয়ালা বাজারের ব্যবসায়ী তিনি দিবেন 2000 টাকা। বলেন মারহাবা। তাই মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলা তিনারে কবুল করুক। মসজিদের অনেক ফজিলত, গোসল করে তারা গলাটা লম্বা করে প্রকাশ করে। শুধু মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আপনারা দ্রুত লাইভের মাধ্যমে দেখতেছেন, আপনারাও যে গ্রাম বাড়ি সরকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন বলেন না, 1000 টাকা করে কিছু লোক লেখান। এক বস্তা দাও কাশেম নিয়ে 1000 টাকা মঞ্জুর করে বলি আমি। এই স্যান্ডেলটা তো পাইলাম না এখন, এটাতে কত খরচ হচ্ছে? একজনে এবার কে দিচ্ছে? বাচ্চা মেয়ে নাইনি। মাশাআল্লাহ, বাচ্চার বাবা মানে আপনিও তো এক বাচ্চা। আল্লাহ আপনার সন্তানের নাম রাখছেন বাচ্চা, আল্লাহ তাআলা দুজাহানের বাচ্চা বানায় দিক বলে আমি। তো কই আপনার সন্তানকে বলবেন আব্বা মায়াতে তোমার বাচ্চা রাখি, আল্লাহ তোমার জন্য বাচ্চাই দান করে দুনিয়া তো আখিরাত। সন্তান লেগে করে রাখেন যে আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। দিবে দিবে মানুষকে নতুন হিসাবে করতে দিবে। আপনারা মসজিদে দান করতে চাইলে দ্রুত কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহর ওয়াস্তে দান করতে চাইলে আপনারা কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। উসমানীনগর উপজেলার বাদশা গ্রামে আমরা এই মুহূর্তে আছি, উসমানপুর ইউনিয়নের বাদশা গ্রামে। মুমিন নিয়ে দিবেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলি। এরপরে কে আছেন? এরপরে কে আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? সোনাফর মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক বলি আমিন। এরপরে কে আছেন? এরপরে কে আছেন? হ্যাঁ, জুনু মিয়া দিবেন 500 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক বলি আল্লাহুম্মা আমিন। এরপরে কে আছেন? এরপরে কে আছেন? এরপরে কে আছেন? বাবাজিরা ভাইয়েরা একটু লিখান না মায়া কইরা। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ি। যারা লিখাবেন তারা নিয়ত করেন মনে মনে দুরূদ সালামের পরে আপনারা বলবেন। লাইভে যারা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করব, চেষ্টা করুন আপনারাও কিছু কিছু শরীক হতে। আর আপনারা বাইরে যারা আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসুন। আসুন মোহাব্বতে আমরা নবীজিকে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম
এই কি বলে নামাজে যেভাবে কাতার হন এভাবে একটু কাতার করে নেন, সবাই একটু নামাজের মতো করে সবাই একটু কাতার করে নেন মেহেরবানি করে। তাবারুক দিবে দোয়ার সময় কাতারটা করে ফেলুক, সবাই একটু কাতারটা করে নেন, সবাই সবাই সামনের দিকে, এদিকে স্টেজের দিকে মুখ করে, শোনেন স্টেজের দিকে মুখ করে সবাই একটু কাতারটা করে নেন মেহেরবানি করে। কোনো আওয়াজ করবেন না, মিলাদ শরীফ কিয়াম শরীফ আদব নিয়ে পড়বেন, আবেগ নিয়ে পড়বেন, আদবের সাথে আশেকের মতো করে পড়বেন। দেহটা রাখবেন উসমানী নগরে, মনটা বানায় দেবেন রওজা মুবারকের পাশে, মুহাব্বতে দিল থেকে আদব সহকারে রাসূলকে সালাতু সালাম করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা তোমারি নূরের আলোতে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম ফুলকে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা 12 তারিখ রবিউল আউয়ালে সোমবার অতি সকালে ধরায় আসিলেন নূরের ছেলে আমিনা মায়ের কোলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীদের সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সুন্নাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জনাব দুলাল মাহাজন সাহেব দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক। প্রবাসীরা কেউ লেখাইছে নি? আচ্ছা লিখাবে পরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাব বাড়ি থেকে আগে ডেট নেওয়ার পরে
ইনশাল্লাহ যোগাযোগ করেন, আমি চেষ্টা করব। ঠিক আছে? আল্লাহু আকবার। আমরা এলাকার বিশেষ করে আজকের এই মিলাদুন্নবী মাহফিল ও দেশটাকে অনেকের সহযোগিতা করছেন, উত্তরা এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা করছেন, পাশাপাশি এলাকার অনেকেও আজকের এই মাহফিল ও সহযোগিতা করছেন। বিশেষ করে স্টেজ দিয়া তার সামনে সাথে আমার মেয়ের সাথে আব্দুল মান্নান মেয়ের সাহেব সহ বিদেশ থেকে আরো অনেকে সহযোগিতা করছেন এবং এলাকার মধ্যে অংশ অত্র অঞ্চল যত মানুষবর্গ বড়বাসী সকল লাগে অনেকের দোয়া চাইছেন, প্রত্যেকার লাগে দোয়া হল, বিদেশীয় হল, যারা অসুবিধার মধ্যে আছেন বিদেশীয় হল লাগে দোয়া হল, এলাকার অনেক বিমারীও হল আছেন, তো বিমারীও হল লাগে দোয়া হইব। আমরা বিশেষ করে যারা উপস্থিত হয়েছি আমরাও দেশে বিদেশে প্রত্যেকার যারা আছেন সকল লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। আর আগামী বছরও সামনে তারিখ নির্ধারিত করার পরে আমরা তারিখ হিসাবে যোগাযোগ করলে নেওয়ার চেষ্টা করবো। আমরা মাহফিল ইনশাআল্লাহ আপনারা এলাকার সঙ্গেও সহযোগিতা অনুসার তোমরা দেখাইছেন না সকল লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। সেগুন মাহাজন দিবেন 1000 টাকা লঙ্ঘন করে সঞ্চয় করুন। যারা নিয়োগ করেছে আল্লাহ প্রত্যেকের নিয়োগ অনুযায়ী বরকত দান করুন এবং যারা দিবে তাদের দান আল্লাহ কবুল করুন। আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে কবরবাসীর জন্য দোয়া করবেন। কর্তব্য কাফের আবু লাহাব যদি রাসূলুল্লাহর মিলাদে খুশি হওয়ার প্রতি সপ্তাহে সোমবারে তার কবর আযাবকে আল্লাহ কমিয়ে দেন, স্বস্তি দেন, তাহলে আমরা রসুলের উম্মত মিলাদুন্নবীতে খুশি হয়ে মিলাদুন্নবীর মাহফিল করে কি নাজাতের আশা করতে পারি না ইনশাল্লাহ। আল্লাহ যেন আজকের আয়োজনকে কবুল করে গোটা এলাকার কবরবাসীদের কবর আযাবকে মাফ করে দেন, বলি আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও। আজকের আশা বসা আলোচনা, মিলাদ, সালাম, আয় আল্লাহ তেলাওয়াত, যা কিছু নেক আমল হয়েছে তামাম নেকের হাদিয়া এক্ষুনি তোমার হাবিব আখির নবী নূর নবীজির নূরের কদম মুবারক খিদমতে আনোয়ারে পৌঁছায়া দাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, তামাম সাহাবাই কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 তরিকার ইমামগণ, 4 মাযহাবের ইমামগণ, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, শাহজালাল, ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 360 ওলিদের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। তরিকায়ে মুহাম্মদিয়ার খিদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সবার রূহে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে গোটা এলাকার জমিনে যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা দুনিয়ায় বেছে নাই, জানি না কার মা দুনিয়ায় বেছে নাই, এমন হতভাগা হাত তুলেছে আব্বা আম্মা একজনও বেছে নাই। ও মেহেরবান মাওলা, আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আজকের মিলাদুন্নবীর খাতিরে, মিলাদুন্নবীর মাহফিলের খাতিরে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি আযাব থেকে মুক্ত করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে আমাদের জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও, আমাদের বিপদ আপদগুলো দূর করে দাও, আমাদের বালা প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। অভাবের অভাব দূর করে দাও, হালাল পথে রিজিক বৃদ্ধি করে দাও। প্রবাসে যারা আছে প্রত্যেকটা প্রবাসীকে প্রবাস জীবনে হেফাজতে নিরাপদে রাখো আল্লাহ। আয় আল্লাহ, শহরে বন্দরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের জান ও মালকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ। এখানে যত ব্যবসায়ী হাত তুলেছে ব্যবসায় বরকত দাও, যত চাকরিজীবী হাত তুলেছে চাকরিতে রিজিক বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা খেতে খামারে ফসলাদি যারা করে তাদের ফসলাদিতে বরকত দাও। ও মেহেরবান মাওলা, খাস করে গোটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ। ও
ও মেহেরবান মাওলা, আজকের মাহফিল থেকে কাউকে খালি ফিরাইয়া দিও না মাবুদো। তোমার দুয়ার থেকে যদি খালি ফিরে যায়, দুনিয়াতে কারো দুয়ারে গিয়ে দাঁড়ানোর জায়গা আমাদের হবে না। আয় আল্লাহ তাআলা, মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ, আয় আল্লাহ বামে হাফেজ সাহেব, বন্ধ মানুষ, আয় আল্লাহ মোতাওয়াল্লি সাহেব, মসজিদের কমিটি বিন্দু, মুসল্লিগণ, দাড়ি পাকা মুরব্বীরা, কলিজার টুকরা যুবকরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা হাত তুলেছে, পর্দার অঞ্চলে মা বোনরা হাত তুলেছে। ও মেহেরবান মাওলা, যার দোকানে হাত তোমার কাছে মায়া লাগে, ওই দোকানে হাতের উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে একটিবার হলো তোমার হাবিব আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপাল মুবারকটা স্বপ্ন দেখার সুযোগ করে দিও গো আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত নসিব না করি আমাদের কাউকে কবরের ডাক দিও না। এহরামের কাপড় না পরাই আমাদের কাফনের কাপড় পরাইও না। রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সশরীরে সালাতু সালাম দেওয়ার আগে আমাদের কারো শিয়রে তুমি মালাকুল মউত পাঠাইও না আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের সন্তান পড়ালেখা করে মানুষের মতো মানুষ বানায়া দাও। মাদ্রাসা যারা পড়াশোনা করে তাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম ওলি বানায়া দাও। এই মাহফিলটাকে কবুল করে নাও, আমাদের সকলের দিনই খিদমাতগুলো কবুল করে নাও। আগামী বছর আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ গোটা এলাকার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খিদমাতকে আরো বেগবান করে দাও। বাতিল মতবাদ, বাতিল মতাদর্শ থেকে আল্লাহ ফুলতুলি সাহেবের রেখে যাওয়া খিদমাতের অনুসারী এই ফসলগুলাকে তুমি হেফাজত করো আল্লাহ। সাহেব কেবলা ফুলতুলির দ্বারা জাতকে তুমি বুলন্দিত করে দাও। ও মেহেরবান মাওলা, আখিরি ফরিহাদ তোমার কাছে যখনই ডাক আসবে, মৃত্যুর সময় আমাদেরকে তুমি খাতেমা বিল খায়াত দান করিও আল্লাহ। আয় আল্লাহ, কে কোন আশা নিয়ে হাত তুলেছে আমি তো জানি না, কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো মাবুদো। যার যে নিয়ত আছে, ন্যাক আশা আছে, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমি না হয় গুনাহগার, আমি না হয় নাখান্দা, আমি না হয় নালায়েক, কিন্তু এখানে কত দাড়ি পাকা মুরব্বী, কত হাজিউল হারামাইন, কত তালিবুল ইলম, কত উলামায়ে কেরাম, কত আইম্মায়ে মাসাজিদ হাত তুলেছে মাবুদ। যার দোকানে হাত ভালো লাগে তার দোকানে হাত তুলে দোয়াগুলাকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন ওয়া আদাদা মা খুলিকা ফিল জান্নাতিল্লাহিল ফিরদাউস। আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী বছর মিলাদুন নবীর আগে মসজিদে এসি লাগাবেন যেন 2 ঘন্টা ওয়াজ করতে পারি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ধনী মানুষ, বড় মন, আপনারা চাইলে এসি লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।